সপ্তম অধ্যায় বিদুরের অতিরিক্ত প্রশ্ন। শ্লোক 1। শ্রীশুক উবাচ এবং ব্রুবাণং মৈত্রেয়ং দ্বৈপায়নসুতো বুধঃ প্රීণয়ন্নিব ভারত্যা বিদুরঃ প্রত্যভাষত। অনুবাদ। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের বিজ্ঞপুত্র বিদুর মহর্ষি মৈত্রেয়ের এই উপদেশ শ্রবণ করে মধুর বাক্যে তাকে প্রশ্ন করেছিলেন। শ্লোক 2। বিদুর উবাচ ব্রহ্মণ কথম ভগবতশ্চিন্মাত্রস্য বিকারিণঃ লীলয়া চাপি যুজ্যেরন নির্গুণস্য গুণাক্রিয়াঃ। অনুবাদ। শ্রী বিদুর বললেন, হে মহান ব্রাহ্মণ, যেহেতু পরমেশ্বর ভগবান পূর্ণ চিন্ময় এবং অপরিবর্তনীয়, তাহলে তিনি কিভাবে জড়া প্রকৃতির গুণ এবং কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত? এইগুলি যদি তাঁর লীলা হয়, তাহলে অবিকারীর কার্যকলাপ কিভাবে সম্পন্ন হয় এবং প্রকৃতির গুণরহিত গুণাবলী কিভাবে প্রদর্শন করেন? তাৎপর্য: পূর্ববর্তী অধ্যায়ের বর্ণনা অনুসারে পরমাত্মা তথা পরমেশ্বর ভগবান এবং জীবের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে, জড়জগতের সৃষ্টি কার্যে ভগবানের কার্যকলাপ সম্পাদিত হয় তার বিভিন্ন শক্তির মাধ্যমে, কিন্তু এই জগৎ জীবের পক্ষে মোহজনক। তাই ভগবান হচ্ছেন মায়ার অধীশ্বর, কিন্তু জীব হচ্ছে মায়ার অধীন। অনেকের একটি ভ্রান্ত ধারণা রয়েছে যে ভগবান যখন এই পৃথিবীতে অবতরণ করেন অথবা তাঁর সমস্ত শক্তি সহ আবির্ভূত হন, তখন তিনিও একজন সাধারণ মানুষের মতো মায়ার অধীন হয়ে পড়েন। ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে বিদুর মানুষের এই ভ্রান্ত ধারণাটি দূর করছেন। অল্প বুদ্ধি সম্পন্ন দার্শনিকেরা সাধারণত সিদ্ধান্ত করে যে ভগবান এবং জীব সমপর্যায়ভুক্ত। মহর্ষি মৈত্রেয় সেই সমস্ত অপসিদ্ধান্তগুলিকে কিভাবে নিরস্ত করেছেন তা বিদুর শ্রবণ করেছিলেন। এই শ্লোকে ভগবানকে চিন্মাত্র বা সম্পূর্ণরূপে চিন্ময় বলে বর্ণনা করা হয়েছে। পরমেশ্বর ভগবানের বহু আশ্চর্যজনক অনিত্য ও নিত্য বস্তু সৃষ্টি এবং প্রকাশ করার অনন্ত শক্তি রয়েছে। যেহেতু এই জড়জগৎ তার বহিরঙ্গা প্রকৃতির সৃষ্টি, তাই তা অনিত্য বলে মনে হয়। এক সময় তার প্রকাশ হয়, কিছুকালের জন্য তা স্থায়ী হয় এবং পুনরায় তা লয়প্রাপ্ত হয়ে তার শক্তিতে সংরক্ষিত হয়। সেই কথা বর্ণনা করে ভগবদ্ গীতায় অধ্যায় 8 শ্লোক 19 বলা হয়েছে, ভূতা ভূতা প্রলীয়তে। কিন্তু তার অন্তরঙ্গা শক্তির সৃষ্ট চিৎজগৎ জড়জগতের মতো অনিত্য নয়। পক্ষান্তরে তা হচ্ছে নিত্য এবং অপ্রাকৃত জ্ঞান, ঐশ্বর্য, শক্তি, বল, সৌন্দর্য ও মহিমায় পূর্ণ। ভগবানের শক্তির এই প্রকার প্রকাশ নিত্য এবং তাই তাকে বলা হয় নির্গুণ বা জড়া প্রকৃতির সমস্ত গুণ থেকে, এমনকি সত্ত্বগুণ থেকেও মুক্ত। চিৎজগৎ জড় সত্ত্বগুণেরও অতীত এবং তাই তা অপরিবর্তনীয়। যেহেতু এই প্রকার নিত্য ও অপরিবর্তনীয় গুণাবলীর অধীশ্বর পরমেশ্বর ভগবান কখনো কোনো প্রকার জড় প্রভাবের দ্বারা প্রভাবিত হন না, তখন তার কার্যকলাপ এবং রূপ কিভাবে সাধারণ জীবের মতো মায়ার অধীন হতে পারে? জাদুকরেরা তাদের জাদুবিদ্যার প্রভাবে নানা প্রকার ইন্দ্রজাল প্রদর্শন করে। জাদুবিদ্যার প্রভাবে জাদুকর একটি গাভীতে পরিণত হতে পারে, যদিও প্রকৃতপক্ষে সে একটি গাভী নয়। কিন্তু এও সত্য যে জাদুকর কর্তৃক প্রদর্শিত গাভীটি তার থেকে ভিন্ন নয়। তেমনি ভগবান থেকে প্রকাশিত হওয়ার ফলে মায়াশক্তি ভগবান থেকে ভিন্ন নয়, আবার তা পরমেশ্বর ভগবানও নয়। ভগবানের অপ্রাকৃত জ্ঞান এবং শক্তি সর্বদাই অপরিবর্তনীয় থাকে, এমনকি জড়জগতে প্রদর্শিত হলেও তাদের কোনো পরিবর্তন হয় না। ভগবদ্ গীতায় উল্লেখ করা হয়েছে যে ভগবান তাঁর অন্তরঙ্গা শক্তির প্রভাবে এই পৃথিবীতে পরিবর্তিত হওয়ার কিংবা জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হওয়ার কোনো প্রশ্নই উঠে না। ভগবান তাঁর অন্তরঙ্গা শক্তির দ্বারা সগুণ, কিন্তু সেই সঙ্গে তিনি আবার নির্গুণ। যেহেতু জড়া প্রকৃতির গুণের সঙ্গে তার কোনো সংস্রব নেই। কারাগারের প্রতিবন্ধকতা রাজার আইন ভঙ্গকারী কয়েদিদের ক্ষেত্রেই কেবল প্রযোজ্য, কিন্তু রাজা কখনো তার দ্বারা প্রভাবিত হন না। যদিও তাঁর সদিচ্ছার প্রভাবে তিনি কারাগার পরিদর্শনে যেতে পারেন। বিষ্ণু পুরাণে বর্ণিত হয়েছে যে ভগবানের 6টি ঐশ্বর্য ভগবান থেকে অভিন্ন। ভগবানের
দিব্য জ্ঞান, বল, বৈভব, শক্তি, সৌন্দর্য এবং বৈরাগ্য সবই পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন। ভগবান যখন এই জড় জগতে স্বয়ং এই সমস্ত ঐশ্বর্য প্রদর্শন করেন, তখন জড়া প্রকৃতির গুণের সঙ্গে তাদের কোনো রকম সম্পর্ক থাকে না। চিন্মাত্রত্ব শব্দটি প্রমাণ করে যে ভগবানের কার্যকলাপ সর্বদাই অপ্রাকৃত, এমনকি তা এই প্রাকৃত জগতে প্রদর্শিত হলেও সর্বদাই অপ্রাকৃতই থাকে। পরমেশ্বর ভগবানের কার্যকলাপ স্বয়ং ভগবান থেকে অভিন্ন। তা না হলে সুখদেব গোস্বামীর মতো মুক্ত ভক্তরা তাদের দ্বারা আকৃষ্ট হতেন না। বিদুর প্রশ্ন করেছেন, ভগবানের কার্যকলাপ কিভাবে জড়া প্রকৃতির গুণের অন্তর্গত হতে পারে, যে কথা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা কখনো কখনো ভ্রান্তিবশত মনে করে থাকে। জড় গুণের প্রমাদের কারণ হচ্ছে জড় দেহ এবং চিন্ময় আত্মার পার্থক্য। বদ্ধ জীবের কর্ম জড়া প্রকৃতির গুণের মাধ্যমে প্রকাশিত হয় এবং তাই তা বিকৃত। কিন্তু ভগবানের বিগ্রহ এবং স্বয়ং ভগবান এক ও অভিন্ন, এবং যখন ভগবানের কার্যকলাপ প্রদর্শিত হয় তখন তা সর্বতোভাবে পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন। চরম সিদ্ধান্তটি হচ্ছে এই যে যে সমস্ত ব্যক্তি ভগবানের কার্যকলাপকে জড় বলে মনে করে তারা অবশ্যই ভ্রান্ত। শ্লোক 3। ক্রীড়ায়ামুদ্যমোর্ভস্য কামশ্চিক্রীডিশান্যতঃ স্বতস্তৃপ্তস্য চ কথম নিবৃত্তস্য সদান্যতঃ। অনুবাদ: বালকেরা অন্য বালকদের সঙ্গে খেলায় অথবা বিচিত্র আমোদ প্রমোদে উৎসাহী, কেননা তারা বাসনার দ্বারা অনুপ্রাণিত। কিন্তু পরমেশ্বর ভগবানের বেলায় সেই রকম কোনো বাসনার সম্ভাবনাই নেই, কেননা তিনি আত্মতৃপ্ত এবং সর্বদাই সবকিছুর প্রতি অনাসক্ত। তাৎপর্য: যেহেতু পরমেশ্বর ভগবান এক এবং অদ্বিতীয়, তাই তিনি ছাড়া আর কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না। আগুন যেমন তাপ এবং আলোক রূপে নিজেকে বিকীর্ণ করে, ভগবানও তাঁর শক্তির দ্বারা তাঁর বহুবিধ সাংশ এবং বিভিন্নাংশ প্রকাশ রূপে নিজেকে বিস্তার করেন। ভগবান ছাড়া যেহেতু আর কোনো কিছুরই অস্তিত্ব নেই, তাই ভগবান যখন যে কোনো বিষয়ের সঙ্গ করেন তখন তিনি নিজেই নিজের সঙ্গ করেন। ভগবদ্ গীতায় অধ্যায় 9 শ্লোক 4 ভগবান বলেছেন, ময়া ততমিদং সর্বং জগৎ ব্যক্ত মূর্তিনা মৎস্থানি সর্বভূতানি ন চাহং তেষ্ববস্থিত। অব্যক্ত রূপে ভগবান নিজেই সমগ্র জগতে ব্যাপ্ত হয়েছেন, সবকিছুই তার মধ্যে অবস্থিত, কিন্তু তিনি সেই সবের মধ্যে নেই। এই হচ্ছে ভগবানের সংযোগ এবং বিয়োগের ঐশ্বর্য। তিনি সবকিছুতেই সংযুক্ত, তবুও সবকিছু থেকেই বিযুক্ত। শ্লোক 4। अस्राक्षीद् भगवान् विश्वम् गुणमय्यात्ममायया तया संस्थापयत्येतद्भूयः प्रत्यपिधास्यति। অনুবাদ: তার স্বরক্ষিত ত্রিগুণাত্মিকা মায়াশক্তির দ্বারা ভগবান এই বিশ্ব সৃজন করিয়েছেন। তার দ্বারা তিনি এই সৃষ্টি পালন করেন এবং পক্ষান্তরে তা ধ্বংস করেন। এইভাবে পুনঃ পুনঃ সৃষ্টি এবং ধ্বংস কার্য সম্পাদিত হয়। তাৎপর্য: যে সমস্ত জীব অনুকরণ দ্বারা ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার বাসনার ফলে মায়া কর্তৃক বিচলিত হয়েছে, তাদের জন্য ভগবান এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। জড়া প্রকৃতির 3টি গুণ হচ্ছে সেই সমস্ত বদ্ধ জীবদের আরো অধিক বিমোহিত করার জন্য। মায়া শক্তির দ্বারা মোহাচ্ছন্ন হয়ে বদ্ধ জীব তার স্বরূপ বিস্মৃত হয়ে নিজেকে জড় সৃষ্টির অন্তর্ভুক্ত বলে মনে করে এবং তার ফলে সে জন্ম জন্মান্তরে ভৌতিক কার্যকলাপের বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। এই জড় জগৎ ভগবানের নিজের জন্য নয়, পক্ষান্তরে যারা তাদের ভগবৎ প্রদত্ত ক্ষুদ্র স্বাধীনতার অপব্যবহার করার ফলে প্রভুত্ব করতে চায় সেই সমস্ত বদ্ধ জীবদের জন্য। তার ফলে বদ্ধ জীব পুনঃ পুনঃ জন্ম এবং মৃত্যুর অধীন হয়। শ্লোক 5। देशतः कालतो योऽसावस्थातः स्वतोऽन्यतः अविलुप्तावबोधात्मा सयुज्येता जया कथम्। অনুবাদ: শুদ্ধ আত্মা বিশুদ্ধ চৈতন্য সম্পন্ন এবং তা কখনোই দেশ, কাল, অবস্থা, স্বপ্ন অথবা অন্য কারণের দ্বারা অচেতন হয় না। তাহলে কিভাবে সে অবিদ্যার দ্বারা আচ্ছন্ন হয়? তাৎপর্য:
জীবের চেতনা সর্বদাই বর্তমান থাকে এবং কোনো অবস্থাতেই তার পরিবর্তন হয় না। যে কথা উপরে উল্লেখ করা হয়েছে, কোনো মানুষ যখন এক স্থান থেকে অন্য স্থানে গমন করে তখন সে সচেতন থাকে যে সে তার স্থান পরিবর্তন করেছে। সে বিদ্যুতের মতো অতীতে, বর্তমানে এবং ভবিষ্যতে সর্বদাই বর্তমান থাকে। সে তার অতীতের ঘটনাবলী স্মরণ করতে পারে এবং তার অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যতের বিষয়েও অনুমান করতে পারে। কোনো অসুবিধাজনক পরিস্থিতিতে স্থিত হলেও সে কখনোই তার ব্যক্তিগত পরিচয় ভুলে যায় না। তাহলে ঊর্ধ্বতন কোনো বিষয়ের দ্বারা প্রভাবিত না হলেও কিভাবে সে বিশুদ্ধ আত্মারূপে তার প্রকৃত পরিচয় বিস্মৃত হয়ে নিজেকে জড় বলে মনে করে? এর সিদ্ধান্ত হচ্ছে যে জীব অবিদ্যা শক্তির দ্বারা প্রভাবিত হয়, যে কথা বিষ্ণু পুরাণ এবং শ্রীমদ্ ভাগবতের শুরুতে প্রতিপন্ন হয়েছে। ভগবদ গীতায় অধ্যায় 7 শ্লোক 5 জীবকে পরা প্রকৃতি বলে উল্লেখ করা হয়েছে এবং বিষ্ণু পুরাণে তাকে পরাশক্তি বলে উল্লেখ করা হয়েছে। জীব ভগবানের বিভিন্ন অংশরূপে ভগবানের শক্তি। সে কখনোই শক্তিমান নয়। শক্তিমান বহু শক্তি প্রদর্শন করতে পারে, কিন্তু শক্তি কখনোই শক্তিমানের সমকক্ষ হতে পারে না। এক শক্তি অন্য শক্তির দ্বারা পরাভূত হতে পারে, কিন্তু শক্তিমান কখনো শক্তির দ্বারা পরাভূত হন না, কেননা সমস্ত শক্তি তার অধীন। ভগবানের জীব শক্তি বা ক্ষেত্রজ্ঞ শক্তির বহিরঙ্গা শক্তির দ্বারা পরাভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। অবিদ্যা কর্ম সংজ্ঞা এবং এইভাবে সে জড় জগতে এক উদ্ভট পরিস্থিতিতে স্থিত হয়েছে। অবিদ্যা শক্তির দ্বারা প্রভাবিত না হলে জীব কখনোই তার প্রকৃত পরিচয় বিস্মৃত হতে পারে না। যেহেতু জীবের অবিদ্যা শক্তির দ্বারা প্রভাবিত হওয়ার প্রবণতা রয়েছে, তাই সে কখনো পরম শক্তিমানের সমকক্ষ হতে পারে না। শ্লোক 6 ভগবানেক এবৈষ সর্বক্ষেত্রেষ্वस्थितः অমুষ্য দুর্ভগত্বম বা ক্লেশো বা কর্মভিঃ কুতঃ। অনুবাদ: ভগবান পরমাত্মা রূপে প্রতিটি জীবের হৃদয়ে অবস্থিত। তাহলে জীবের কার্যকলাপ কেন দুর্ভাগ্যজনক অবস্থায় এবং দুঃখ দুর্দশায় পর্যবসিত হয়? তাৎপর্য: মৈত্রেয়ের কাছে বিদুরের পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভগবান যদিও পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান, তা সত্ত্বেও জীবকে কেন নানা রকম দুঃখ দুর্দশা এবং দুর্ভাগ্য ভোগ করতে হয়? দেহকে একটি ফলবন্ত বৃক্ষ বলে বিবেচনা করা হয়। জীব এবং পরমেশ্বর ভগবান সেই বৃক্ষটিতে দুটি পাখির মতো বর্তমান। জীবাত্মা সেই বৃক্ষের ফল আহার করে, কিন্তু পরমাত্মারূপী ভগবান সাক্ষী রূপে অন্য পক্ষীটির কার্যকলাপ দর্শন করেন। রাষ্ট্রের কোনো নাগরিক কর্তৃপক্ষের পর্যাপ্ত পর্যবেক্ষণের অভাবে কষ্ট ভোগ করতে পারে, কিন্তু এইটি কিভাবে সম্ভব যে রাষ্ট্রপ্রধান স্বয়ং বর্তমান থাকা সত্ত্বেও কোনো নাগরিক অন্য নাগরিকের কাছ থেকে কষ্ট ভোগ করে? অন্য দৃষ্টিকোণ থেকে বোঝা যায় যে জীব গুণগতভাবে ভগবানের সঙ্গে এক এবং তার ফলে তার শুদ্ধ অবস্থায় তার জ্ঞান কখনো অবিদ্যার দ্বারা আচ্ছাদিত হতে পারে না, বিশেষ করে পরমেশ্বর ভগবানের উপস্থিতিতে। তাহলে জীব কিভাবে অবিদ্যার দ্বারা প্রভাবিত হন এবং মায়ার দ্বারা আচ্ছন্ন হন? ভগবান হচ্ছেন সমস্ত জীবের পিতা ও রক্ষক এবং তিনি ভূতভৃত বা জীবের পালনকর্তা রূপে পরিচিত। তাহলে জীবকে কেন এত দুঃখ কষ্ট এবং দুর্ভাগ্য ভোগ করতে হয়? তা হওয়া উচিত নয়, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাই যে সর্বত্রই বাস্তবিকভাবে তা হচ্ছে। তাই এই সমস্যার সমাধানের জন্য বিদুর এই প্রশ্নটি করেছেন। শ্লোক 7 এতস্মিন্নে মনো বিদ্বন খিদ্যতে জ্ঞান সংকটে তন্নঃ পরাণুদ বিভো কশ্মলম মানসম মহৎ। অনুবাদ: হে মহান মনীষীগণ, এই অবিদ্যাজনিত সংকটের প্রভাবে আমার মন অত্যন্ত মোহাচ্ছন্ন হয়েছে এবং তাই আমি আপনার কাছে প্রার্থনা করছি, আপনি যেন কৃপা করে আমার এই মোহ দূর করেন। তাৎপর্য: এই প্রকার মানসিক বিভ্রান্তি যা এখানে বিদুরের মধ্যে পরিলক্ষিত হয়েছে, তা কোনো কোনো জীবে উৎপন্ন হয়, সকলের হয় না। কেননা সকলেই যদি বিভ্রান্ত হতো, তাহলে শ্রেষ্ঠ ব্যক্তিদের দ্বারা তার সমাধানের কোনো সম্ভাবনা থাকত না। শ্লোক 8 শ্রীশুক উবাচ স ইত্থম চোদিতঃ ক্ষত্রা তত্ত্বজিজ্ঞাসুনা মুনিঃ প্রত্যাহ ভগবচ্চিত্তঃ স্ময়ন্নিবগতঃ স্ময়ঃ।
অনুবাদ। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, তত্ত্ব জিজ্ঞাসু বিদুর কর্তৃক এইভাবে জিজ্ঞাসিত হয়ে মৈত্রেয় মুনি যেন প্রথমে একটু আশ্চর্য হয়েছিলেন, কিন্তু তারপর তিনি নিঃসংকোচে উত্তর দিতে শুরু করেছিলেন, কেননা তিনি ছিলেন সম্পূর্ণরূপে ভগবৎ ভাবনাময়। তাৎপর্য: যেহেতু মহর্ষি মৈত্রেয় ভগবৎ চেতনায় পূর্ণ ছিলেন, তাই বিদুরের এই প্রকার পরস্পর বিরোধী প্রশ্নে তার বিস্মিত হওয়ার কোনো কারণ ছিল না। তাই একজন ভক্তরূপে তিনি বাহ্যত বিস্ময় প্রকাশ করেছিলেন, যেন তিনি সেই সমস্ত প্রশ্নগুলির উত্তর কিভাবে দিতে হবে তা জানতেন না, কিন্তু তিনি তৎক্ষণাৎ পূর্ণরূপে সংযত হয়েছিলেন এবং যথাযথভাবে বিদুরের প্রশ্নের উত্তর দিয়েছিলেন। যস্মিন বিজ্ঞাতে সর্বম এবং বিজ্ঞাতং ভবতি, যিনি ভগবৎ ভক্ত তিনি ভগবানের বিষয়ে কিছু না কিছু জানেন এবং ভগবানের প্রতি অর্পিত ভক্তির প্রভাবে তিনি ভগবানের কৃপায় সবকিছু জানার যোগ্য হন। যদিও ভগবৎ ভক্ত আপাত দৃষ্টিতে নিজেকে অজ্ঞ বলে প্রকাশ করতে চান, তবুও তিনি সমস্ত জটিল বিষয়ে পূর্ণ জ্ঞান সম্পন্ন। শ্লোক 9। मैत्रेय उवाच सेयं भगवतो माया यन्नयेन विरुध्यते ईश्वरस्य विमुक्तस्य कार्पण्यमुत बन्धनम्। অনুবাদ। শ্রী মৈত্রেয় বললেন, কোন কোন বদ্ধ জীব এই ভ্রান্ত সিদ্ধান্ত উপস্থাপন করে যে পরম ব্রহ্ম বা পরমেশ্বর ভগবান মায়া কর্তৃক মহাচ্ছন্ন হন, আবার সেই সঙ্গে তারা এও মানে যে ভগবান বদ্ধ নন। এই সিদ্ধান্ত সমস্ত যুক্তির বিরোধী। তাৎপর্য: কখনো কখনো মনে হয় যে পূর্ণ চিন্ময় পরমেশ্বর ভগবান কখনো জীবাত্মার জ্ঞান আচ্ছাদনকারী মায়া শক্তির কারণ হতে পারেন না, কিন্তু প্রকৃতপক্ষে বহিরঙ্গা মায়াশক্তিও যে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। ব্যাসদেব যখন পরমেশ্বর ভগবানকে দর্শন করেছিলেন, তখন তিনি জীবের শুদ্ধ জ্ঞান আচ্ছাদনকারী ভগবানের বহিরঙ্গা শক্তিকেও ভগবানের সঙ্গে দর্শন করেছিলেন। ভগবানের বহিরঙ্গা শক্তি কেন এইভাবে কার্য করে, সেই সম্বন্ধে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এবং শ্রীলজীব গোস্বামীর মতো মহান ভাষ্যকারদের বিশ্লেষণ নিম্নলিখিতভাবে বিবেচনা করা যেতে পারে। যদিও অপরা মায়া শক্তি ভগবানের পরাশক্তি থেকে ভিন্ন, তবুও তা ভগবানের বহু শক্তির একটি শক্তি এবং তাই সত্যগুণ আদি প্রকৃতির গুণগুলি অবশ্যই ভগবানেরই গুণ। শক্তি এবং শক্তিমান পরমেশ্বর ভগবান অভিন্ন, এবং যদিও এই শক্তি ভগবানের সঙ্গে এক ও অভিন্ন, তবুও তিনি কখনো এই শক্তির বশীভূত হন না। জীব যদিও ভগবানের বিভিন্ন অংশ, তবুও তারা জড়া শক্তির দ্বারা পরাভূত হয়। ভগবদ্ গীতায় অধ্যায় 9 শ্লোক 5 যে ভগবানের অচিন্ত যোগমৈশ্বরম বর্ণনা করা হয়েছে, কূপমণ্ডুক দার্শনিকেরা তা বুঝতে ভুল করে। পরমেশ্বর ভগবান নারায়ণ দরিদ্র নারায়ণ হয়ে যান, সেই কথা প্রতিপন্ন করার জন্য তারা প্রতিপাদন করে যে মায়া শক্তি পরমেশ্বর ভগবানকে বশীভূত করে। শ্রীলজীব গোস্বামী এবং শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কিন্তু তার ব্যাখ্যা করে অতি সুন্দর একটি দৃষ্টান্ত দিয়েছেন। তারা বলেছেন যে সূর্য যদিও পূর্ণ জ্যোতির্ময়, তাহলেও মেঘ, অন্ধকার এবং তুষারপাত সূর্যের বিভিন্ন অংশ। সূর্য ব্যতীত মেঘ অথবা অন্ধকারের দ্বারা আকাশের আবৃত হওয়ার সম্ভাবনা থাকে না, অথবা পৃথিবীতে তুষারপাত সম্ভব নয়। যদিও সূর্য রশ্মির দ্বারা জীবন পুষ্ট হয়, সূর্য কর্তৃক উৎপন্ন অন্ধকার এবং হিমের দ্বারা জীবন বিচলিত হয়, কিন্তু এটিও সত্য যে সূর্য কখনো অন্ধকার, মেঘ অথবা তুষারপাতের দ্বারা আচ্ছন্ন হয় না। সূর্য এই সমস্ত বিঘ্ন থেকে অনেক অনেক দূরে। মূর্খ মানুষেরাই কেবল বলে যে সূর্য মেঘের দ্বারা অথবা অন্ধকারের দ্বারা আচ্ছন্ন হয়েছে। তেমনি পরব্রহ্ম পরমেশ্বর ভগবান জড়া প্রকৃতির প্রভাবের দ্বারা কখনো প্রভাবিত হন না, যদিও সেই প্রকৃতি তাঁরই অসংখ্য শক্তির একটি শক্তি। পরব্রহ্ম মায়ার দ্বারা অভিভূত হন, সেই কথা প্রতিপন্ন করার কোনো কারণ নেই। মেঘ, অন্ধকার এবং তুষারপাত কেবল সূর্যরশ্মির এক অতি নগণ্য অংশকে আচ্ছাদিত করতে পারে। তেমনি জড়া প্রকৃতির গুণ কিরণ সদৃশ জীবদের প্রভাবিত করতে পারে। এইটি জীবের দুর্ভাগ্য যে তার শুদ্ধ চেতনা এবং নিত্য আনন্দকে
জড়া প্রকৃতি প্রভাবিত করতে পারে, যদিও তা অবশ্যই বিনা কারণে নয়। শুদ্ধ চেতনা এবং নিত্য আনন্দের এই আবরণের কারণ হচ্ছে অবিদ্যা কর্মসংজ্ঞা, সেই শক্তি যা ক্ষুদ্র স্বাতন্ত্র্যের অপব্যবহারকারী অনুসদৃশ জীবের উপর ক্রিয়া করে। বিষ্ণু পুরাণে, ভগবদ্ গীতা এবং অন্য সমস্ত বৈদিক শাস্ত্রের মতে জীব ভগবানের তটস্থা শক্তি সম্ভূত এবং তার ফলে তারা সর্বদাই ভগবানের শক্তি এবং কোনো অবস্থাতেই তারা শক্তিমান নয়। জীবেরা হচ্ছে সূর্যকিরণের মতো। যদিও পূর্বে বিশ্লেষণ করা হয়েছে যে সূর্য এবং তার কিরণের মধ্যে কোনো গুণগত পার্থক্য নেই, তবুও সূর্যের কিরণ কখনো কখনো মেঘ অথবা তুষারপাত রূপ সূর্যের শক্তির দ্বারা আচ্ছাদিত হতে পারে। তেমনি জীব যদিও গুণগতভাবে ভগবানের উৎকৃষ্টা প্রকৃতির সঙ্গে এক, তবুও তাদের নিকৃষ্টা জরা প্রকৃতির দ্বারা পরাভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈদিক মন্ত্রে উল্লেখ করা হয়েছে যে জীব অগ্নির স্ফুলিঙ্গের মতো। অগ্নির স্ফুলিঙ্গ অগ্নি, কিন্তু স্ফুলিঙ্গের দাহিকা শক্তি অগ্নির থেকে ভিন্ন। স্ফুলিঙ্গ যখন অগ্নি থেকে দূরে যায় তখন তা অগ্নিবিহীন পরিবেশের দ্বারা প্রভাবিত হয়। যদিও তার মধ্যে অগ্নির সঙ্গে এক হয়ে যাওয়ার শক্তি নিহিত থাকে, তবুও স্ফুলিঙ্গ অগ্নিকুণ্ড হতে পারে না। স্ফুলিঙ্গ মূল অগ্নির অংশরূপে চিরকাল তার ভিতর থাকতে পারে, কিন্তু যে মুহূর্তে স্ফুলিঙ্গ মূল অগ্নি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখনই তার দুর্ভাগ্য এবং দুঃখ দুর্দশা শুরু হয়। স্পষ্ট সিদ্ধান্ত হচ্ছে এই যে মূল অগ্নি সদৃশ পরমেশ্বর ভগবান কখনো মায়ার দ্বারা আচ্ছন্ন হতে পারেন না, কিন্তু স্ফুলিঙ্গ সদৃশ জীব মায়ার মোহময়ী প্রভাবের দ্বারা আচ্ছন্ন হতে পারে। পরমেশ্বর ভগবান তার নিজের অপরা প্রকৃতির দ্বারা পরাভূত হতে পারেন। এই মতবাদটি নিতান্তই হাস্যকর। ভগবান মায়ার অধীশ্বর, কিন্তু জীবেরা তাদের বদ্ধ অবস্থায় মায়ার অধীন। এইটি হচ্ছে ভগবদ্ গীতার সিদ্ধান্ত। কুবমণ্ডক সদৃশ দার্শনিকেরা বলে যে পরমেশ্বর ভগবান জরা প্রকৃতির সত্যগুণের দ্বারা আচ্ছন্ন হয়। আসলে তারা নিজেরাই সেই মায়া শক্তির দ্বারা মোহাচ্ছন্ন, যদিও তারা মনে করে যে তারা হচ্ছে মুক্ত আত্মা। ভ্রান্ত ও শ্রমসাধ্য বাক্যবিন্যাসের দ্বারা তাদের সেই মতবাদ তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করে, যা হচ্ছে ভগবানের সেই মায়া শক্তিরই উপহার। কিন্তু কুপমণ্ডক সদৃশ দার্শনিকেরা তাদের ভ্রান্ত জ্ঞানের ফলে তা বুঝতে পারে না। শ্রীমদ্ ভাগবতের ৬ষ্ঠ স্কন্ধের ৯ম পরিচ্ছেদের ৪৩ শ্লোকে উল্লেখ করা হয়েছে, দুরববোধ ইব তবায়ং বিহার যোগ যদ শরণঃ শরীর ইদ মনোবেক্ষিতাশ্বৎ সমবায় আত্মনৈবা বিক্রিয় মানেন সগুণ মগুণ শ্রীযোশী পাশি হরসী। পরমেশ্বর ভগবানের বন্দনা করে দেবতারা বলেছেন, যদিও তার কার্যকলাপ দুর্বোধ্য, তবুও তার দিব্য প্রেমময়ী সেবায় যারা নিষ্ঠা সহকারে যুক্ত তারা কিয়দংশে তা হৃদয়ঙ্গম করতে পারেন। দেবতারা স্বীকার করেছেন যে ভগবান যদিও জড় প্রভাব এবং সৃষ্টি থেকে ভিন্ন, তবুও দেবতাদের মাধ্যমে তিনি সমগ্র বিশ্ব সৃষ্টি করেন, পালন করেন এবং ধ্বংস করেন। শ্লোক 10। यदर्थेन विनामस्य पुंस आत्मविपर्ययः प्रतीयत उपद्रष्टुः स्वशिरश्छेदनादिकः। অনুবাদ: স্বপ্নে যেমন মানুষ কখনো কখনো দেখে যে তার মাথা কেটে ফেলা হয়েছে, তেমনি জীবটার প্রকৃত স্বরূপ বিস্মৃত হয়, যদিও তা মিথ্যা প্রতীতি মাত্র। তাৎপর্য: এক শিক্ষক একবার তার এক ছাত্রকে ভয় দেখিয়েছিলেন যে তিনি তার মাথা কেটে দেওয়ালে ঝুলিয়ে রাখবেন, যাতে সে দেখতে পায় কিভাবে তার মাথাটি কেটে ফেলা হয়েছে। শিশুটি তখন ভীত হয়ে তার দুষ্টামি বন্ধ করে। তেমনি শুদ্ধ আত্মার দুঃখ দুর্দশা এবং স্বরূপ বিভ্রম ভগবানের মায়াশক্তির ক্রিয়া, যিনি ভগবানের ইচ্ছার বিরুদ্ধাচরণকারী দুষ্কৃতকারী জীবদের নিয়ন্ত্রণ করেন। প্রকৃতপক্ষে জীবের বন্ধন নেই অথবা দুঃখ দুর্দশা নেই, এমনকি সে কখনো তার বিশুদ্ধ জ্ঞানও হারায় না। তার শুদ্ধ চেতনায় সে যখন তার স্থিতি সম্বন্ধে ঐকান্তিকভাবে চিন্তা করে, তখন সে বুঝতে পারে যে সে নিত্যকাল ভগবানের কৃপার অধীন এবং ভগবানের সঙ্গে তার এক হয়ে যাওয়ার প্রয়াস হচ্ছে মোহময়ী ভ্রান্তি।
জন্ম জন্মান্তরে জীব ভ্রান্তভাবে জরা প্রকৃতির উপর আধিপত্য করার চেষ্টা করে এবং জরা প্রকৃতির অধীশ্বর হয়, কিন্তু তার ফলে কোনো বাস্তব লাভ হয় না। অবশেষে নিরাশ হয়ে সে তার সমস্ত জড় কার্যকলাপ ত্যাগ করে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার চেষ্টা করে এবং বাক্যবিন্যাসের দ্বারা নানা প্রকার জল্পনা কল্পনা করে, কিন্তু তার ফলেও কোনো লাভ হয় না। এই সমস্ত কার্যকলাপ সম্পাদিত হয় মায়ার নির্দেশনায়। স্বপ্নে শিরচ্ছেদ হওয়ার অভিজ্ঞতার সঙ্গে এই অভিজ্ঞতার তুলনা করা যেতে পারে। স্বপ্নদ্রষ্টা দর্শন করে যে তার মাথা কেটে ফেলা হয়েছে। কোনো ব্যক্তির মাথা যদি কেটে ফেলা হয় তাহলে তার দর্শনের ক্ষমতা থাকে না। তাই কেউ যদি দেখে যে তার মাথা কেটে ফেলা হয়েছে তাহলে বুঝতে হবে যে সে মোহবশত সেই রকম মনে করছে। তেমনি জীব সর্বদাই ভগবানের অধীন এবং সেই জ্ঞান তার রয়েছে, কিন্তু কৃত্রিমভাবে সে মনে করে যে সে হচ্ছে ভগবান এবং ভগবান হওয়া সত্ত্বেও মায়ার প্রভাবে সেই জ্ঞান সে হারিয়ে ফেলেছে। এই ধারণাটির কোনো ভিত্তি নেই। ঠিক যেমন নিজের কাটা মাথা দর্শন করার কোনো বাস্তব ভিত্তি নেই। এই প্রক্রিয়ার দ্বারা জ্ঞান আচ্ছন্ন হয় এবং যেহেতু জীবের এই কৃত্রিম বিদ্রোহী অবস্থা তাকে নানা প্রকার দুঃখ দুর্দশা প্রদান করে, তাই তাকে বুঝতে হবে যে তার কর্তব্য হচ্ছে ভগবৎ ভক্তের স্বাভাবিক জীবন অবলম্বন করা এবং ভগবান হওয়ার ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হওয়া। নিজেকে ভগবান মনে করার তথাকথিত মুক্তি হচ্ছে অবিদ্যার প্রতিক্রিয়াজাত চরম ফাঁদ, যে ফাঁদে জীব আবদ্ধ হয়ে পড়ে। অতএব সিদ্ধান্ত হচ্ছে যে ভগবানের নিত্য দিব্য সেবা থেকে বঞ্চিত হওয়ার ফলে জীব নানাভাবে মোহাচ্ছন্ন হয়। এমনকি বদ্ধ অবস্থাতেও জীব ভগবানের নিত্য দাস। মায়ার মোহে আচ্ছন্নতা বশত তার যে দাসত্ব তাও তার নিত্য দাসত্বেরই প্রকাশ। যেহেতু সে ভগবানের দাসত্ব করার বিরুদ্ধে বিদ্রোহ করেছে, তাই তাকে মায়ার দাসত্বে নিযুক্ত করা হয়েছে। সে এখনো দাসত্ব করছে, কিন্তু বিকৃতভাবে। সে যখন জড়জগতের বন্ধনে আবদ্ধ দাসত্ব থেকে মুক্ত হতে চায় তখন সে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার বাসনা করে। এটি আর এক রকম মোহ। তাই সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে ভগবানের শরণাগত হয়ে চিরকালের জন্য মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়া, যে কথা ভগবদ্ গীতায় অধ্যায় 7 শ্লোক 14 প্রতিপন্ন হয়েছে। দৈবী হস্যা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদন্তে মায়া মেতাং তরন্তিতে। শ্লোক 11। यथा जले चन्द्रमसः कम्पादिस्तत्कृणो गुणः दृश्यते सन्नपि द्रष्टुरात्मनो नात्मनो गुणः। অনুবাদ: জলে যেমন চন্দ্রের প্রতিবিম্বে কম্পন আদি জলের ধর্ম দৃষ্ট হয়, তেমনি জলের সঙ্গে সম্পর্কের প্রভাবে আত্মাকে জড়তত্ত্ব বলে প্রতীত হয়। তাৎপর্য: এখানে পরমাত্মা পরমেশ্বর ভগবানকে আকাশের চাঁদের সঙ্গে তুলনা করা হয়েছে এবং জীবকে জলের চাঁদের প্রতিবিম্বের সঙ্গে তুলনা করা হয়েছে। আকাশের চাঁদ এক স্থানে স্থিত এবং তা কখনো জলে চাঁদের প্রতিবিম্বের মতো কাঁপে না। প্রকৃতপক্ষে আকাশের প্রকৃত চাঁদের মতো প্রতিবিম্বিত চাঁদেরও কাঁপা উচিত নয়, কিন্তু জলের সঙ্গ প্রভাবে মনে হয় যেন প্রতিবিম্বটি কাঁপছে। যদিও প্রকৃতপক্ষে চন্দ্র স্থির হয়ে আছে, জল গতিশীল কিন্তু চন্দ্র স্থির, তেমনি মনে হয় যেন জীব ভ্রম, শোক, ক্লেশ আদি ভৌতিক গুণের দ্বারা দূষিত। যদিও বিশুদ্ধ আত্মায় এই সমস্ত গুণগুলি সম্পূর্ণরূপে অনুপস্থিত। প্রতিয়তে শব্দটি এখানে তাৎপর্যপূর্ণ, যার অর্থ হচ্ছে আপাত দৃষ্টিতে এবং প্রকৃতপক্ষে নয়। জলে চন্দ্রের প্রতিবিম্ব হচ্ছে চন্দ্রের বিভিন্ন রশ্মি সমূহ, তা প্রকৃত চন্দ্র নয়। ভবসমুদ্র রূপ জলে আবদ্ধ ভগবানের বিভিন্ন অংশ জীবে কম্পনের গুণ পরিলক্ষিত হয়, কিন্তু ভগবান হচ্ছেন আকাশের প্রকৃত চাঁদের মতো, যার সঙ্গে জলের কোনো সম্পর্ক নেই। জলে প্রতিবিম্বিত সূর্য এবং চন্দ্রের আলোক জড়কে উজ্জ্বল এবং প্রশংসনীয় করে। জীবনের লক্ষণ সমূহকে বৃক্ষ এবং পর্বত আদি
জড়বস্তু সমূহকে প্রকাশকারী সূর্য এবং চন্দ্রের আলোকের সঙ্গে তুলনা করা হয়, অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা সূর্য অথবা চন্দ্রের প্রতিবিম্বকে প্রকৃত সূর্য অথবা চন্দ্র বলে মনে করে এবং সেই ধারণা থেকেই শুদ্ধ অদ্বৈতবাদ বিকশিত হয়। প্রকৃতপক্ষে সূর্য ও চন্দ্রের আলোক সূর্য এবং চন্দ্র থেকে ভিন্ন, যদিও তারা সর্বদাই পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। আকাশ জুড়ে ছড়িয়ে পড়া চাঁদের আলোককে নির্বিশেষ বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে চন্দ্রগ্রহ সবিশেষ এবং চন্দ্রলোকের জীবেরাও সবিশেষ। চন্দ্রকিরণে বিভিন্ন প্রকার ভৌতিক সত্তা ন্যূনাধিক গুরুত্বপূর্ণ বলে প্রতীত হয়। তাজমহলের উপর বিচ্ছুরিত চাঁদের জ্যোৎস্না জনশূন্য প্রান্তরে পতিত জ্যোৎস্না থেকে অধিক সুন্দর বলে প্রতীত হয়। চাঁদের জ্যোৎস্না যদিও সর্বত্রই এক, কিন্তু ভিন্ন প্রকারে অনুভূত হওয়ার ফলে তা ভিন্ন বলে প্রতীয়মান হয়। তেমনি ভগবানের জ্যোতিকণা সর্বত্র প্রসারিত, কিন্তু গ্রহণের তারতম্য অনুসারে তা ভিন্ন ভিন্নভাবে প্রতিভাত হয়। তাই কখনোই জলে চন্দ্রের প্রতিবিম্বকে বাস্তব বলে মনে করে অদ্বৈত দর্শনের ভিত্তিতে সমস্ত পরিস্থিতিকে ভুল বোঝা উচিত নয়। চন্দ্রের কম্পিত হওয়ার গুণও পরিবর্তনশীল। জল যখন স্থির থাকে তখন তা আর কম্পিত হয় না। অধিক সংযত বদ্ধজীব কম বিচলিত হয়, কিন্তু জড়া প্রকৃতির সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার ফলে কম্পনের গুণ ন্যূনাধিক সর্বত্রই বর্তমান। শ্লোক 12। स वै निवृत्तिधर्मेण वासुदेवानुकम्पया भगवद्भक्तियोगेन तिरोधत्ते शनैरिह। অনুবাদ: কিন্তু বিষয়ের প্রতি অনাসক্ত হয়ে ভগবত ভক্তির পন্থা অনুশীলনের ফলে পরমেশ্বর ভগবান বাসুদেবের কৃপার প্রভাবে নিজস্ব স্বরূপ সম্বন্ধে এই ভ্রান্ত ধারণা থেকে ধীরে ধীরে মুক্ত হওয়া যায়। তাৎপর্য: জড় অস্তিত্বের কম্পন অথবা চঞ্চলতার গুণ, যা দেহাত্ম বুদ্ধি অথবা মনোধর্মী দার্শনিক জ্ঞানের প্রাকৃত প্রভাবের বশীভূত হয়ে নিজেকে ভগবান বলে মনে করার ফলে হয়ে থাকে, তা পরমেশ্বর ভগবান বাসুদেবের কৃপায় ভগবত ভক্তির অনুশীলনের ফলে সম্পূর্ণরূপে দূরীভূত করা সম্ভব। প্রথম স্কন্ধে আলোচনা করা হয়েছে যে, যেহেতু বাসুদেবের প্রতি ভক্তিযোগের প্রয়োগে বিশুদ্ধ জ্ঞানের উদয় হয়, তার ফলে তা অচিরেই জড় বিষয়ের প্রতি বৈরাগ্যের উদয় করে এবং এইভাবে এই জীবনেই চিন্ময় সত্তার পুনর্জাগরণ হয়। তখন কম্পন বা চঞ্চলতা সৃষ্টিকারী জড়বায়ু থেকে জীব মুক্ত হয়। ভগবত ভক্তির জ্ঞানই কেবল জীবকে মুক্তির পথে উন্নীত করতে পারে। কেবল সবকিছু জানার উদ্দেশ্যে ভক্তিবিহীন জ্ঞানের যে চর্চা, তা কেবল অর্থহীন শ্রম মাত্র বলে বিবেচনা করা হয় এবং তার ফলে কখনোই অভীষ্ট ফল লাভ হয় না। ভগবান বাসুদেব কেবল ভক্তিযুক্ত সেবার মাধ্যমেই তুষ্ট হন এবং তার সেই কৃপা উপলব্ধ হয় শুদ্ধ ভগবত ভক্তের সঙ্গ প্রভাবে। শুদ্ধ ভগবত ভক্ত সমস্ত জড় কামনা বাসনার অতীত, এমনকি তিনি সকাম কর্ম এবং মনোধর্মী জ্ঞানের বাসনা থেকেও মুক্ত। কেউ যদি ভগবানের কৃপা লাভ করতে চান, তাহলে তাকে ভগবানের শুদ্ধ ভক্তদের সঙ্গ করতে হবে। এই প্রকার সঙ্গই কেবল ক্রমশ মানুষকে চঞ্চলতা থেকে মুক্ত করতে পারে। শ্লোক 13। यदेन्द्रियोपरामोऽथ दृष्टात्मनि परे हरौ विलीयन्ते तदा क्लेशाः संसुप्तस्येव कृत्स्नशः। অনুবাদ: ইন্দ্রিয়গুলি যখন দ্রষ্টা পরমাত্মা পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হয়ে সম্পূর্ণরূপে পরিতৃপ্ত হয়, তখন সুষুপ্ত ব্যক্তির মতো তার সমস্ত ক্লেশ সর্বতোভাবে বিদূরিত হয়। তাৎপর্য: জীবের চঞ্চলতা যা উপরে বর্ণনা করা হয়েছে, তার কারণ হচ্ছে ইন্দ্রিয় সমূহ। যেহেতু সমগ্র জড়জগৎ ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য, তাই ইন্দ্রিয়গুলি হচ্ছে জাগতিক কার্যকলাপের মাধ্যম এবং সেইগুলি নিশ্চল আত্মার চঞ্চলতা সৃষ্টি করে। তাই এই প্রকার জড়জাগতিক কার্যকলাপ থেকে ইন্দ্রিয়গুলিকে মুক্ত করা উচিত। নির্বিশেষবাদীদের মতো জীবাত্মা যখন পরমাত্মা বা ব্রহ্মে লীন হয়ে যায়, তখন ইন্দ্রিয়ের কার্যকলাপ বন্ধ হয়। ভগবত ভক্তেরা কিন্তু তাদের ইন্দ্রিয়ের কার্যকলাপ বন্ধ করেন না। পক্ষান্তরে তাদের অপ্রাকৃত ইন্দ্রিয়গুলিকে তারা পরমেশ্বর ভগবানের চিন্ময় সেবায় যুক্ত করেন। উভয় ক্ষেত্রেই জ্ঞানের সাধনার দ্বারা জড় জগতে ইন্দ্রিয়ের কার্যকলাপ
বন্ধ করতে হয় এবং যদি সম্ভব হয় তাহলে সেইগুলিকে ভগবানের সেবায় যুক্ত করা যায়। ইন্দ্রিয়গুলি প্রকৃতপক্ষে চিন্ময়, কিন্তু জ্বরের দ্বারা কলুষিত হওয়ার ফলে তাদের কার্যকলাপ দূষিত হয়ে যায়। ভবরোগ নিরাময়ের জন্য ইন্দ্রিয়গুলির চিকিৎসা করতে হবে, তাদের কার্যকলাপ বন্ধ করলে চলবে না, যা নির্বিশেষবাদীরা বলে থাকে। ভগবদ গীতায় অধ্যায় 2 শ্লোক 59 বলা হয়েছে যে ইন্দ্রিয়গুলি জড় কার্যকলাপ থেকে তখনই নিবৃত্ত হতে পারে যখন সেইগুলি শ্রেষ্ঠতর কর্মে প্রবৃত্ত হয়ে সন্তুষ্ট হয়। চেতনা স্বাভাবিকভাবেই সক্রিয় এবং তার সেই ক্রিয়াশীলতা বন্ধ করা যায় না। দুরন্ত বালককে কৃত্রিমভাবে নিয়ন্ত্রিত করা প্রকৃত সমাধান নয়। বালককে কোনো শ্রেষ্ঠ কার্যে নিযুক্ত করা উচিত, যার ফলে সে নিজে নিজেই দুষ্টামি করা বন্ধ করে দেবে। তেমনি ইন্দ্রিয়গুলির অসৎ কার্যকলাপ পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কিত শ্রেষ্ঠতর বৃত্তিতে যুক্ত হওয়ার মাধ্যমেই ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করে। কর্ণ যখন ভগবানের মহিমা শ্রবণ করে, হস্ত যখন ভগবানের মন্দির মার্জন করে, চরণ যখন তার মন্দিরে গমনে নিযুক্ত হয়, অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়গুলি যখন ভগবানের অপ্রাকৃত বৈচিত্র্যময় সেবায় যুক্ত হয়, তখনই কেবল অপ্রাকৃত ইন্দ্রিয়গুলি পরিতৃপ্ত হয়ে জড় প্রবৃত্তি থেকে চিরকালের জন্য মুক্ত হয়। পরমাত্মা রূপে ভগবানের প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করছেন এবং জড় সৃষ্টির অতীত চিন্ময় জগতে ভগবান রূপে তিনি আমাদের সমস্ত কার্যকলাপের সাক্ষী। আমাদের কার্যকলাপ সমূহ দিব্যভাবে এতই সম্পৃক্ত হওয়া উচিত যে ভগবান আমাদের প্রতি সদয় হয়ে আমাদের প্রতি কৃপাপূর্ণ দৃষ্টিপাত করবেন এবং তাঁর অপ্রাকৃত সেবায় আমাদের যুক্ত করবেন। তখনই কেবল ইন্দ্রিয়গুলি সম্পূর্ণরূপে তৃপ্ত হতে পারে এবং জড়জাগতিক আকর্ষণের সমস্যা থেকে মুক্ত হতে পারে। শ্লোক 14। अशेष संक्लेश शमं विधत्ते गुणानुवाद श्रवणं मुरारेः किं वा पुनस्तच्चरणारविन्द परागसेवारतिरात्मलब्धा। অনুবাদ: ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত নাম, রূপ ইত্যাদি শ্রবণ এবং কীর্তনের দ্বারাই কেবল মানুষ অন্তহীন দুঃখ দুর্দশাপূর্ণ পরিস্থিতি থেকে মুক্ত হতে পারে। তাই যারা ভগবানের সুগন্ধযুক্ত চরণ রেণুর সেবার প্রতি আসক্ত হয়েছেন তাদের সম্বন্ধে আর কি বলার আছে? তাৎপর্য: বৈদিক শাস্ত্রে জড় ইন্দ্রিয়গুলিকে সংযত করার দুটি পন্থা অনুমোদিত হয়েছে। তার একটি হচ্ছে জ্ঞানের পন্থা বা দার্শনিক চিন্তাধারার মাধ্যমে ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবানকে জানার পন্থা। অন্যটি হচ্ছে সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত হওয়া। এই দুটি জনপ্রিয় পন্থার মধ্যে ভগবত ভক্তির পন্থাটিকে এখানে সর্বশ্রেষ্ঠ বলে অনুমোদন করা হয়েছে, কেননা ভক্তিযোগের মার্গে সকাম পুণ্য কর্মের পরিণাম অথবা জ্ঞানের ফল প্রাপ্তির জন্য প্রতীক্ষা করতে হয় না। ভগবত ভক্তির অনুষ্ঠানের দুটি স্তর রয়েছে। প্রথমটি হচ্ছে প্রামাণিক শাস্ত্রসমূহের নির্দেশ অনুসারে বর্তমান ইন্দ্রিয়গুলির দ্বারা ভগবত সেবার অনুশীলন করা এবং দ্বিতীয়টি হচ্ছে ভগবানের শ্রীপাদপদ্মের ধূলিকণার সেবা করার প্রতি ঐকান্তিক আসক্তি লাভ করা। প্রথম স্তরটিকে বলা হয় সাধন ভক্তি বা নবীন ভক্তের ভক্তিমূলক সেবা, যা শুদ্ধ ভক্তের নির্দেশনায় সম্পাদিত হয়। দ্বিতীয় স্তরটিকে বলা হয় রাগ ভক্তি, যে স্তরে প্রবীণ ভক্ত ভগবানের প্রতি ঐকান্তিক আসক্তির ফলে স্বতঃস্ফূর্তভাবে ভগবানের বিবিধ সেবা সম্পাদন করেন। মহর্ষি মৈত্রেয় এখন বিদুরের সমস্ত প্রশ্নের চরম উত্তর দান করছেন। ভগবত ভক্তি হচ্ছে জড় অস্তিত্বের সমস্ত দুর্দশাপূর্ণ অবস্থার সমাপ্তি সাধনের চরম উপায়। জ্ঞানের পন্থা অথবা হঠযোগের পন্থা সেই উদ্দেশ্য সাধনের উপায় স্বরূপ অবলম্বন করা যেতে পারে, কিন্তু ভগবত ভক্তির সঙ্গে মিশ্রিত না হলে সেইগুলি ঈপ্সিত ফল প্রদানে অসমর্থ হবে। সাধন ভক্তির অনুশীলনের ফলে ক্রমশ রাগ ভক্তির স্তরে উন্নীত হওয়া যায়, আর ভগবানের প্রেমময়ী সেবায় পরিপূর্ণ রাগ ভক্তির অনুষ্ঠানের ফলে সর্বশক্তিমান পরমেশ্বর ভগবানকে বশীভূত করা যায়। শ্লোক 15। विदुर उवाच सञ्छिन्नः संशयो मह्यं तव सूक्तासिना विभो उभयत्रापि भगवन्मनो मे सम्प्रधावति। অনুবাদ: বিদুর বললেন, হে মহাশক্তিশালী ঋষি, হে প্রভু, আপনার প্রত্যয় উৎপাদনকারী
বাক্যরূপ অস্ত্রের দ্বারা পরমেশ্বর ভগবান এবং জীব সম্বন্ধে আমার সমস্ত সংশয় এখন সম্পূর্ণরূপে ছিন্ন হয়েছে। আমার মন এখন পূর্ণরূপে এই দুই বিষয়ে প্রবেশ করছে। তাৎপর্য: কৃষ্ণ সম্বন্ধীয় বিজ্ঞান অথবা ভগবান ও জীব সম্বন্ধীয় বিজ্ঞান এতই সূক্ষ্ম যে বিদুরের মতো ব্যক্তিকেও মহর্ষি মৈত্রেয়ের মতো পুরুষের সঙ্গে পরামর্শ করতে হয়। মনোধর্মী জ্ঞানীরা ভগবান ও জীবের নিত্য সম্পর্কের বিষয়ে বিভিন্নভাবে বিভিন্ন প্রকার সন্দেহের সৃষ্টি করেছে, কিন্তু সিদ্ধান্তগত তত্ত্ব হচ্ছে যে ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক প্রভু ও ভৃত্যের সম্পর্ক। পরমেশ্বর ভগবান হচ্ছেন নিত্য প্রভু এবং জীব হচ্ছে তাঁর নিত্য দাস। এই সম্পর্কের প্রকৃত জ্ঞান হচ্ছে হারিয়ে যাওয়া চেতনার পুনর্জাগরণ এবং পুনর্জাগরণের উপায় হচ্ছে ভগবত ভক্তিমূলক সেবা। মহর্ষি মৈত্রেয়ের মতো প্রামাণিক ব্যক্তির কাছ থেকে স্পষ্টভাবে এই জ্ঞান হৃদয়ঙ্গম করার ফলে মানুষ প্রকৃত জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হতে পারে এবং বিচলিত মনকে প্রগতির পথে স্থির করা যেতে পারে। শ্লোক 16। সাধ্বেতৎব্যাহৃতম বিদ্বন্নাত্মমায়ায়নম হরেঃ আভাত্য পার্থম নির্মূলম বিশ্বমূলম ন যদ্বহিঃ। অনুবাদ: হে বিদ্বান মহর্ষি, আপনার ব্যাখ্যা অত্যন্ত সাধু এবং যথোচিত। ভগবানের বহিরঙ্গা শক্তির গতি ব্যতীত বদ্ধ জীবের দুঃখ দুর্দশার অন্য আর কোনো ভিত্তি নেই। তাৎপর্য: ভগবানের সঙ্গে সর্বতোভাবে এক হয়ে যাওয়ার জন্য জীবের অবৈধ বাসনা হচ্ছে সমগ্র জড় সৃষ্টির মূল কারণ। কেননা তাছাড়া ভগবানের এই জগৎ সৃষ্টি করার আর অন্য কোনো আবশ্যকতা নেই, এমনকি তাঁর লীলা বিলাসের জন্যও নয়। ভগবানের বহিরঙ্গা শক্তির প্রভাবে সম্মোহিত হয়ে বদ্ধ জীব জড় জগতে বহু দুর্ভাগ্যপূর্ণ ঘটনার মাধ্যমে মিথ্যা যন্ত্রণা ভোগ করে। ভগবান হচ্ছেন বহিরঙ্গা প্রকৃতি, মায়ার অধীশ্বর, কিন্তু জীব জড়জাগতিক বদ্ধ অবস্থায় সেই মায়ারই অধীন তত্ত্ব। ভগবানের মতো প্রভুত্ব করার পদ প্রাপ্ত হওয়ার জন্য জীবের যে ভ্রান্ত প্রচেষ্টা, তাই হচ্ছে তার জড়বন্ধনের কারণ, এবং ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার জন্য বদ্ধ জীবের প্রয়াস হচ্ছে মায়ার অন্তিম ফাঁদ। শ্লোক 17। यश्च मूढवतो लोके यश्च बुद्धेः परं गतः तावुभौ सुखमेधेते क्लिश्यत्यन्तरितो जनः। অনুবাদ: এই জগতে যারা সবচাইতে মূর্খ এবং যারা প্রকৃতির অতীত পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হয়েছেন, তারা উভয়ই সুখ প্রাপ্ত হন, আর যারা এই দুইয়ের মধ্যবর্তী স্তরে রয়েছে তারা জড়জাগতিক দুঃখ দুর্দশা ভোগ করে। তাৎপর্য: যারা মহামূর্খ তারা জড়জাগতিক দুঃখ দুর্দশা বুঝতে পারে না। তারা সুখে তাদের জীবন অতিবাহিত করে এবং জড়জগতের দুঃখ দুর্দশা সম্বন্ধে কোনো রকম প্রশ্ন করে না। এই প্রকার মানুষেরা প্রায় পশুদের সমপর্যায়ভুক্ত। যদিও উন্নত স্তরের জীবদের চোখে পশুদের দুঃখ দুর্দশা সর্বদা প্রতিভাত হয়, তবে পশুরা তাদের জাগতিক দুঃখ দুর্দশা সম্বন্ধে অচেতন। শূকরের আনন্দ উপভোগের মান অত্যন্ত নিম্ন স্তরের। সে অত্যন্ত নোংরা স্থানে বাস করে, সুযোগ পেলেই মৈথুন কার্যে লিপ্ত হয় এবং বেঁচে থাকার জন্য তাকে কত রকম কষ্ট স্বীকার করতে হয়, কিন্তু সেই শূকরের কাছে তা সম্পূর্ণ অজ্ঞাত। তেমনি যে সমস্ত মানুষ তাদের জড়জাগতিক দুঃখ দুর্দশা সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন হয়ে যৌন জীবন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সুখে থাকে, তারা হচ্ছে সবচাইতে মূর্খ। তবুও যেহেতু তাদের দুঃখ দুর্দশা সম্বন্ধে কোনো রকম চেতনা নেই, তাই তারা তথাকথিত সুখ উপভোগ করে। তাই অন্য শ্রেণীর মানুষেরা যারা মুক্ত এবং বুদ্ধিরও অতীত চিন্ময় স্তরে অবস্থিত, সেই সমস্ত প্রকৃত সুখী ব্যক্তিদের বলা হয় পরমহংস। কিন্তু যারা শূকর এবং কুকুরের স্তরে নন কিংবা পরমহংস স্তরেও অবস্থিত নন, তারা জড়জাগতিক দুঃখ দুর্দশা অনুভব করেন এবং তাদের পক্ষে পরম সত্য সম্বন্ধে অনুসন্ধান করা আবশ্যক। বেদান্ত সূত্রে উল্লেখ করা হয়েছে অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা। এখন ব্রহ্ম সম্বন্ধে অনুসন্ধান করা কর্তব্য। পরমহংস ও আত্মজিজ্ঞাসাহীন ইন্দ্রিয় উপভোগ পরায়ণ মূর্খদের মধ্যবর্তী অবস্থায় যারা রয়েছেন, এই জিজ্ঞাসা তাদেরই জন্য আবশ্যক। শ্লোক 18। अर्थाभावं विनिश्चित्य
प्रतीतस्यापि नात्मनः तां चापि युष्मच्चरणसेवयाहं पराणुदे। অনুবাদ: কিন্তু হে প্রভু, আমি আপনার কাছে কৃতজ্ঞ, কেননা আমি এখন বুঝতে পেরেছি যে এই জড় জগৎ আপাত দৃষ্টিতে বাস্তব বলে প্রতীয়মান হলেও প্রকৃতপক্ষে তা অসার। এখন আমার দৃঢ় নিশ্চয় হয়েছে যে আপনার শ্রীচরণের সেবার দ্বারা আমি এই ভ্রান্ত ধারণা পরিত্যাগ করতে সক্ষম হব। তাৎপর্য: বদ্ধ জীবের ক্লেশ বাস্তব নয় এবং তার কোনো প্রকৃত মূল্য নেই, তা অনেকটা স্বপ্নে শিরচ্ছেদের মতো। যদিও তত্ত্বগতভাবে এই উক্তিটি অত্যন্ত সত্য, তবুও সাধারণ মানুষ অথবা পারমার্থিক মার্গের নবীন সাধুদের কাছে তা ব্যবহারিকভাবে উপলব্ধি করা অত্যন্ত কঠিন। কিন্তু মৈত্রেয় ঋষির মতো মহাত্মার শ্রীপাদপদ্মের সেবা এবং নিরন্তর সঙ্গ করার ফলে আত্মার জড়জাগতিক যন্ত্রণা ভোগের ভ্রান্ত ধারণা পরিত্যাগ করার যোগ্যতা অর্জন করা যায়। শ্লোক 19। युत्सेवया भगवतः कूटस्थस्य मधुद्विषः रतिरासो भवेत्तीव्रः पादयोर्व्यसनार्दनः। অনুবাদ: শ্রী গুরুদেবের চরণ যুগলের সেবার দ্বারা মধু দৈত্যের অপরিবর্তনীয় শত্রু পরমেশ্বর ভগবানের সেবাজনিত চিন্ময় আনন্দ লাভ হয় এবং তার ফলে জড় জাগতিক ক্লেশ মোচন হয়। তাৎপর্য: মৈত্রেয় ঋষির মতো সদ্গুরুর সঙ্গ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ সেবার প্রতি অপ্রাকৃত আসক্তি লাভের পরম সহায়ক হতে পারে। ভগবান হচ্ছেন মধু দৈত্যের শত্রু, অথবা পক্ষান্তরে বলা যায় যে তিনি শুদ্ধ ভক্তের দুঃখ কষ্টের শত্রু। এই শ্লোকে রতি রাস শব্দটি তাৎপর্যপূর্ণ। ভগবানের সেবা সম্পাদিত হয় বিভিন্ন চিন্ময় রসে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। ভগবানের দিব্য সেবায় রত মুক্ত জীব উল্লিখিত রসগুলির কোনো একটির প্রতি আকৃষ্ট হন এবং কেউ যখন ভগবানের চিন্ময় প্রেমময়ী সেবায় যুক্ত হন তখন তার জড় জাগতিক সেবার প্রতি আসক্তি আপনা থেকেই দূর হয়ে যায়। সেই সম্বন্ধে ভগবদ গীতায় অধ্যায় 2 শ্লোক 59 বলা হয়েছে, রসবর্জং রসোপস্য পরং দৃষ্টা নিবর্ততে। শ্লোক 20। दुरापाह्यल्पतपसः सेवा वैकुण्ठवर्त्मसु यत्रोपगीयते नित्यम् देवदेवो जनार्दनः। অনুবাদ: অল্প সুকৃতি সম্পন্ন ব্যক্তিদের পক্ষে বৈকুণ্ঠ পথগামী শুদ্ধ ভক্তদের সেবা করার সুযোগ লাভ করা দুষ্কর। শুদ্ধ ভক্তেরা সমস্ত দেবতাদের দেবতা এবং সমস্ত জীবের নিয়ন্ত্রণকারী পরমেশ্বর ভগবানের মহিমা সর্বতোভাবে কীর্তন করেন। তাৎপর্য: সমস্ত মহাজনেরা নির্দেশ দিয়েছেন যে মহাত্মাদের সেবাই হচ্ছে মুক্তির পথ। ভগবদ গীতার মতে একজন শুদ্ধ ভগবদ ভক্ত, যিনি বৈকুণ্ঠ পথের পথিক এবং শুষ্ক ও নিরর্থক দর্শনের চর্চা না করে সর্বদা ভগবানের মহিমা কীর্তন করেন এবং শ্রবণ করেন, তিনিই হচ্ছেন মহাত্মা। সাধু সঙ্গের এই প্রথা অনাদিকাল থেকে নির্দিষ্ট হয়েছে, কিন্তু কলহ এবং প্রতারণার যুগ এই কলিযুগে তা বিশেষভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু কর্তৃক নির্দেশিত হয়েছে। কারো যদি অনুকূল তপস্যার পুঁজি না থাকে, তবুও তিনি যদি ভগবানের মহিমা কীর্তন এবং শ্রবণে যুক্ত মহাত্মার শরণাগত হন, তাহলে তিনি অবশ্যই তাঁর প্রকৃত আলোয় ভগবদ ধামে ফিরে যাওয়ার পথে অগ্রসর হতে পারবেন। শ্লোক 21। सृष्ट्वाग्रे महदादीनि सविकाराण्यनुक्रमात् तेभ्यो विराजमुद्धृत्य तमनुप्राविशद्विभुः। অনুবাদ: সমগ্র জড়শক্তি মহত্তত্ত্ব সৃষ্টি করার পর এবং ইন্দ্রিয় সমূহ সহ বিরাট বিশ্বরূপ প্রকাশ করার পর পরমেশ্বর ভগবান তাতে প্রবেশ করলেন। তাৎপর্য: মৈত্রেয় ঋষির উত্তরে পূর্ণরূপে সন্তুষ্ট হয়ে বিদুর ভগবানের সৃষ্টি রচনা কার্যের অবশিষ্ট অংশ হৃদয়ঙ্গম করতে চেয়েছিলেন এবং তিনি পূর্বে আলোচিত বিষয়গুলির সূত্র ধরে পরবর্তী প্রশ্নগুলি করেছিলেন। শ্লোক 22। यमाहुराद्यं पुरुषं सहस्राङ्घ्रियुरुबाहुकं यत्र विश्व इमे लोकाः सविकारं त आसते। অনুবাদ:
কারণ সমুদ্রসায়ী পুরুষাবতারকে বলা হয় জড় সৃষ্টির আদি পুরুষ এবং তার বিরাট রূপের মধ্যে লোকসমূহ এবং তাদের অধিবাসীগণ বিরাজ করেন। তার বহু সহস্র হস্ত ও পদ রয়েছে। তাৎপর্য: প্রথম পুরুষ হচ্ছেন কারণোদকশায়ী বিষ্ণু, দ্বিতীয় পুরুষ গর্ভোদকশায়ী বিষ্ণু এবং তৃতীয় পুরুষ ক্ষীরোদকশায়ী বিষ্ণু, যার মধ্যে বিরাট পুরুষের ভাবনা করা হয়। বিরাট পুরুষ হচ্ছেন ভগবানের সেই বিশাল বিশ্বরূপ যার মধ্যে বিকাশপ্রাপ্ত সমস্ত গ্রহসমূহ এবং অধিবাসীগণ ভাসমান। শ্লোক 23। यस्मिन् दशविधः प्राणः सेन्द्रियार्थेन्द्रियस्त्रिवृत् त्वयेरितो यतो वर्णास्तद्विभूतिर्वदस्व नः। অনুবাদ: হে মহান ব্রাহ্মণ, আপনি সেই বিরাট পুরুষের ইন্দ্রিয় সমূহ, ইন্দ্রিয়ের বিষয় 10 প্রকার প্রাণবায়ু, 3 প্রকার জীবনী শক্তি সম্বন্ধে বর্ণনা করেছেন। এখন আপনি দয়া করে বিশেষ বিশেষ বর্ণের বিভিন্ন বিভূতি সম্বন্ধে বিশ্লেষণ করুন। শ্লোক 24। यत्र पुत्रैश्च पौत्रैश्च नप्तृभिः सह गोत्रजैः प्रजा विचित्राकृतय आसन्याभिरिदं ततम्। অনুবাদ: হে প্রভু, আমি মনে করি যে এই সকল বিভূতিতেই পুত্র, পৌত্র, দৌহিত্র এবং কুটুম্বগণ সহ বিভিন্ন ভাবাপন্ন প্রজাসমূহের অবস্থান এবং তাদের দ্বারাই এই বিশ্বব্রহ্মাণ্ড ব্যাপ্ত রয়েছে। শ্লোক 25। प्रजापतीनां सपतिश्चक्लृपेकान् प्रजापतीन् सर्गांशैवानुसर्गांश्च मनून्मन्वन्तराधिपान्। অনুবাদ: হে বিদ্বান ব্রাহ্মণ, আপনি দয়া করে বলুন, দেবতাদের নায়ক প্রজাপতি ব্রহ্মা কিভাবে মন্বন্তরের নেতা বিভিন্ন মনুদের নিযুক্ত করেন। দয়া করে মনুদের কথা এবং তাদের বংশধরদের কথাও বর্ণনা করুন। তাৎপর্য: মানব জাতি হচ্ছে প্রজাপতি ব্রহ্মার পুত্র এবং পৌত্র মনুগণের বংশধর। মনুর বংশধরগণ বিভিন্ন গ্রহে বসবাস করেন এবং সমগ্র ব্রহ্মাণ্ড শাসন করেন। শ্লোক 26। उपर्यधश्च ये लोका भूमेर्मित्रात्मजा सते तेषां संस्थां प्रमाणं च भूर्लोकस्य च वर्णय। অনুবাদ: হে মৈত্রেয়, পৃথিবী এবং তার ঊর্ধ্বে ও নিম্নে যে লোকসমূহ বর্তমান, তাদের আকার, অবস্থান এবং পরিমাণ দয়া করে বর্ণনা করুন। তাৎপর্য: যস্মিন বিজ্ঞাতে সর্বমেবং বিজ্ঞাতং ভবতি, এই বৈদিক মন্ত্র বিশেষভাবে ঘোষণা করে যে ভগবৎ ভক্ত ভগবৎ সম্বন্ধে জাগতিক এবং চিন্ময় উভয় বিষয়ে সর্বতোভাবে অবগত। ভগবানের ভক্ত কেবল ভাবুক নন, যা কখনো কখনো অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মনে করে থাকে। তাদের ভাবধারা ব্যবহারিক। তারা সবকিছু সম্বন্ধে এবং বিভিন্ন সৃষ্টির উপর ভগবানের আধিপত্য সম্বন্ধে পূর্ণরূপে অবগত। শ্লোক 27। तिर्यं मानुषदेवानां सरीसृपपरितृणां वदनः सर्गसंव्यूहं गार्भस्वेदद्विजोद्भिदाम्। অনুবাদ: দয়া করে আপনি মনুষ্যেতর মনুষ্য, দেবতা, সরীসৃপ, পক্ষী, জরাউজ, সেদজ, অন্ডুজ এবং উদ্ভিদ ইত্যাদির সৃষ্টি এবং অনুবিভাগসমূহ আমাদের কাছে বর্ণনা করুন। শ্লোক 28। गुणावतारैर्विश्वस्य सर्गस्थित्यप्ययाश्रयं सृजत श्रीनिवासस्य व्याचक्वोदारविक्रमम्। অনুবাদ: দয়া করে প্রকৃতির 3 গুণের অবতার ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের বর্ণনা করুন। কৃপাপূর্বক পরমেশ্বর ভগবানের অবতার এবং তাঁর উদার কার্যকলাপেরও বর্ণনা করুন। তাৎপর্য: যদিও ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর প্রকৃতির 3 গুণের অবতার এবং সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের প্রধান নিয়ন্তা, তবুও তাঁরা পরমেশ্বর নন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের পরম কারণ, পরম লক্ষ্য। তিনি হচ্ছেন সবকিছুর অন্তিম আশ্রয়। শ্লোক 29। वर्णाश्रमविभागांश्च रूपशीलस्वभावतः ऋषीणां जन्मकर्माणि वेदस्य च विकर्षणम्। অনুবাদ:
হে মহর্ষি, লক্ষণ, আচরণ এবং সম, দম আদি স্বভাব অনুসারে মানব সমাজের বর্ণ এবং আশ্রম বিভাগ, মহান ঋষিদের জন্ম ও কর্ম এবং বেদের বিভাগ সম্বন্ধেও আপনি দয়া করে বর্ণনা করুন। তাৎপর্য: মানব সমাজের 4টি বর্ণ এবং 4টি আশ্রম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র তথা ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাসী, এই বিভাগগুলি মানুষের মন এবং ইন্দ্রিয় সংযমের মাধ্যমে লব্ধ গুণ, শিক্ষা, সংস্কৃতি এবং পারমার্থিক উন্নতির ভিত্তিতে করা হয়েছে। এই সমস্ত বিভাগ মানুষের বিশেষ স্বভাবের ভিত্তিতে বিভক্ত, জন্মের ভিত্তিতে নয়। এই শ্লোকে জন্মের উল্লেখ করা হয়নি, কেননা এই বিষয়ে জন্মের কোনো গুরুত্ব নেই। ভারতের ইতিহাসে জানা যায় যে বিদুর ছিলেন শূদ্রাণীর পুত্র, তবুও গুণগতভাবে তিনি ছিলেন ব্রাহ্মণের থেকেও মহৎ, কেননা তিনি ছিলেন মহর্ষি মৈত্রেয় মুনির শিষ্য। ব্রাহ্মণোচিত গুণাবলী অর্জন না করলে বৈদিক মন্ত্র হৃদয়ঙ্গম করা যায় না। মহাভারত বেদের একটি অঙ্গ, কিন্তু তা স্ত্রী, শূদ্র এবং দ্বিজবন্ধু বা উচ্চ বর্ণের অপদার্থ সন্তানদের জন্য। সমাজের অল্পবুদ্ধি সম্পন্ন বর্ণের মানুষেরা মহাভারত পাঠ করার মাধ্যমে বৈদিক নির্দেশ প্রাপ্ত হতে পারেন। শ্লোক 30। यज्ञस्य च वितानानि योगस्य च पथः प्रभो नैष्कर्मस्य च साङ्ख्यस्य तन्त्रं वा भगवत् स्मृतम्। অনুবাদ: আপনি দয়া করে বিধিবিধান সহ যজ্ঞের বিস্তার, অষ্টাঙ্গ যোগের পন্থা, নৈষ্কর্ম জ্ঞান, সাংখ্য দর্শন এবং ভগবত ভক্তির পন্থা বর্ণনা করুন। তাৎপর্য: এখানে তন্ত্রম শব্দটি তাৎপর্যপূর্ণ। কখনো কখনো ভ্রান্তিবশত মনে করা হয় যে তন্ত্র মানে হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি সাধনের পাশবিক আচার, কিন্তু এখানে তন্ত্র বলতে বোঝানো হয়েছে শ্রীল নারদ মুনি কর্তৃক সংকলিত ভগবত ভক্তির বিজ্ঞান। ভগবত ভক্তির পন্থার এই সুনিয়ন্ত্রিত ব্যাখ্যার যথার্থ সাহায্য অবলম্বন করে মানুষ ভগবত ভক্তির মার্গে উন্নতি সাধন করতে পারে। সাংখ্য দর্শন জ্ঞান অর্জনের মৌলিক পন্থা, যা মহর্ষি মৈত্রেয় কর্তৃক বিশ্লেষিত হবে। দেবহূতিপুত্র কপিলদেব কর্তৃক প্রবর্তিত সাংখ্য দর্শন হচ্ছে পরম তত্ত্বজ্ঞান লাভের প্রকৃত উৎস। যে জ্ঞান সাংখ্য দর্শনের ভিত্তিতে প্রতিষ্ঠিত নয়, তা কেবল মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা মাত্র, এবং তা থেকে কখনোই যথার্থ লাভ হতে পারে না। শ্লোক 31। पाषण्डपथ वैषम्यं प्रतिलोमनिवेशनं जीवस्य गतयो याश्च यावतीर्गुणकर्मजाः। অনুবাদ: দয়া করে পাষণ্ড মার্গের অপূর্ণতা এবং বৈষম্য, প্রতিলোম এবং গুণ ও কর্ম অনুসারে বিভিন্ন জনিতে জীবের গতিবিধি আপনি বর্ণনা করুন। তাৎপর্য: জরা প্রকৃতির ভিন্ন ভিন্ন গুণের জীবেদের সংযোগকে প্রতিলোম বলা হয়। শ্রদ্ধাহীন নাস্তিকেরা ভগবানের অস্তিত্ব বিশ্বাস করে না এবং তাই তাদের দর্শনের মার্গ পরস্পর বিরোধী। নাস্তিক দর্শন কখনোই পরস্পরকে সমর্থন করে না। প্রাণীদের বিভিন্ন প্রজাতি প্রকৃতির গুণের বিবিধ সংমিশ্রণের প্রমাণ। শ্লোক 32। धर्मार्थकाममोक्षाणां निमित्तान्यविरोधतः वार्ताया दण्डनीतेश्च श्रुतस्य च विधिं पृथक्। অনুবাদ: ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, এই চতুর্বর্গের পরস্পর অবিরুদ্ধ নিমিত্ত সমূহ জীবিকা নির্বাহের বিভিন্ন উপায় এবং বৈদিক শাস্ত্রে যেভাবে অর্থশাস্ত্র বর্ণিত হয়েছে তা আপনি দয়া করে আমাদের কাছে বর্ণনা করুন। শ্লোক 33। श्राद्धस्य च विधिं ब्रह्मन् पितॄणां स्वर्गमेव च ग्रहनक्षत्रताराणां कालावयवसंस्थितिम्। অনুবাদ: হে ব্রাহ্মণ, আপনি দয়া করে শ্রাদ্ধবিধি, পিতৃলোকের সৃষ্টি, গ্রহ, নক্ষত্র ও তারকাবলীর কালচক্র এবং তাদের অবস্থান সম্বন্ধে বর্ণনা করুন। তাৎপর্য: বিভিন্ন গ্রহ, নক্ষত্র ও তারকায় দিন এবং রাত্রি তথা মাস এবং বছরের কালের পরিমাণ ভিন্ন ভিন্ন। চন্দ্র, শুক্র আদি উচ্চতর গ্রহে কালের পরিমাণ পৃথিবীর থেকে ভিন্ন। বর্ণনা করা হয়েছে যে এই পৃথিবীর 6 মাস উচ্চতর গ্রহের একদিনের সমান। ভগবদ গীতায় বর্ণনা করা হয়েছে যে 1000 চতুর্যুগে যা
432 লক্ষ বছরে ব্রহ্মার একদিন হয় এবং সেই মান অনুসারে ব্রহ্মলোকের মাস এবং বছর গণনা করা হয়। শ্লোক 34। दानस्य तपसो वापि यच्चेष्टापूर्तयोः फलम् प्रवासस्थस्य यो धर्मो यश्च पुंस उतापदी। অনুবাদ: কৃপাপূর্বক দান, তপস্যা এবং জলাশয় খনন প্রভৃতি কর্মের যে ফল এবং প্রবাসী ও বিপদগ্রস্ত মানুষের যা কর্তব্য তা আপনি বর্ণনা করুন। তাৎপর্য: জনসাধারণের ব্যবহারের জন্য জলাশয় খনন মহান দান কার্য এবং 50 বছর বয়সের পরে গৃহস্থ জীবন থেকে অবসর গ্রহণ করা সংযমী মানুষের দ্বারা সম্পন্ন এক মহান তপস্যার কার্য। শ্লোক 35। येन वा भगवांस्तुष्येद्धर्मयो निर्जनार्दनः सम्प्रसीदति वा येषामेतदाख्याहि मे नघ। অনুবাদ: হে নিষ্পাপ, যেহেতু সমস্ত জীবের নিয়ন্তা পরমেশ্বর ভগবান সমস্ত ধর্মের এবং ধর্মাচরণে প্রত্যাশী সমস্ত ব্যক্তির পিতা, দয়া করে আপনি বলুন সেই ভগবানকে কিভাবে সম্পূর্ণরূপে সন্তুষ্ট করা যায়। তাৎপর্য: সমস্ত ধর্মাচরণের চরম উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা। ভগবান হচ্ছেন সমস্ত ধর্মীয় সিদ্ধান্তের জন্মদাতা। যেমন ভগবদ্ গীতায় অধ্যায় 7 শ্লোক 16 বর্ণনা করা হয়েছে যে আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী এই 4 প্রকার পুণ্যবান মানুষ ভক্তিযোগে ভগবানের প্রতি উন্মুখ হন এবং তাদের ভক্তি জড়জাগতিক কামনার দ্বারা মিশ্রিত, কিন্তু তাদের সকলের ঊর্ধ্বে রয়েছেন শুদ্ধ ভক্ত, যার ভক্তি কোনো প্রকার কর্ম বা মনোধর্মী জ্ঞানের ভৌতিক স্পর্শের দ্বারা দূষিত নয়। যারা সারা জীবন কেবল দুষ্কর্মে লিপ্ত, তাদের সঙ্গে অসুরদের তুলনা করা হয়েছে। ভগবদ্ গীতা অধ্যায় 7 শ্লোক 15। পুঁথিগত বিদ্যায় তারা যতই বিদ্বান হোক না কেন, তারা সম্পূর্ণরূপে জ্ঞানহীন। এই প্রকার দুষ্কৃতকারীরা কখনোই পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের উপযুক্ত হতে পারে না। শ্লোক 36। अनुव्रतानां शिष्याणां पुत्राणां च द्विजोत्तमा अनापृष्टमपि ब्रूयुर्गुरवो दीनवत्सलाः। অনুবাদ: হে দ্বিজ শ্রেষ্ঠ, গুরুগণ অত্যন্ত দীনবৎসল। তাদের অনুগামীদের প্রতি, শিষ্যদের প্রতি এবং পুত্রদের প্রতি তারা অত্যন্ত দয়ালু এবং গুরুদেব তাদের দ্বারা জিজ্ঞাসিত না হয়েও তাদের সমস্ত জ্ঞান প্রদান করেন। তাৎপর্য: সদ্গুরুর কাছ থেকে জানার বহু বিষয় রয়েছে। সদ্গুরুর কাছে অনুগামী, শিষ্য ও পুত্র সকলেই সমপর্যায়ভুক্ত এবং তিনি সর্বদাই তাদের প্রতি অত্যন্ত দয়ালু এবং তাদের দ্বারা জিজ্ঞাসিত না হলেও তিনি সর্বদাই তাদের দিব্য জ্ঞান সম্বন্ধে উপদেশ প্রদান করেন। সদ্গুরুর এইটাই স্বভাব। বিদুর মৈত্রেয় মুনির কাছে আবেদন করেছিলেন তিনি যেন সেই বিষয় সম্বন্ধেও উপদেশ দেন যে সম্বন্ধে কোনো প্রশ্ন করা হয়নি। শ্লোক 37। तत्त्वानां भगवंस्तेषां कतिधा प्रतिसङ्क्रमः तत्रेमं ख उपासीरन् क उस्विदनुशेरते। অনুবাদ: দয়া করে আপনি বর্ণনা করুন জরা প্রকৃতির তত্ত্বের কত প্রকার প্রলয় হয় এবং প্রলয়কালে ভগবান যখন যোগনিদ্রায় শয়ন করেন তখন তাঁর সেবা করার জন্য কারা বেঁচে থাকেন। তাৎপর্য: ব্রহ্ম সংহিতায় অধ্যায় 5 শ্লোক 47 থেকে 48 বলা হয়েছে যে যোগনিদ্রায় শায়িত মহাবিষ্ণুর নিঃশ্বাস প্রশ্বাসে অসংখ্য ব্রহ্মাণ্ড সমন্বিত সমগ্র জড়জগৎ প্রকট এবং অপ্রকট হয়। यः कारणार्णवजले भजति स्म योगनिद्रामनन्तजगदण्डसरोमकूपः आधारशक्तिमवलम्ब्य परां स्वमूर्तिं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। यस्यैकनिःश्वसितकालमदावलम्ब्य जीवन्ति लोमविलजा जगदण्डनादाः विष्णुर्महान् स इह यस्य कलाविशेषो गोविन्दमादिपुरुषं तमहं भजामि।
পরমেশ্বর ভগবান গোবিন্দ অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি করার জন্য কারণ সমুদ্রে অনন্তকাল যোগনিদ্রায় শয়ন করেন। তিনি সেই জলে তাঁর অন্তরঙ্গা শক্তির দ্বারা শয়ন করেন। আমি সেই পরমেশ্বর ভগবান গোবিন্দকে ভজনা করি। তিনি যখন শ্বাস ত্যাগ করেন তখন অসংখ্য ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় এবং তিনি যখন শ্বাস গ্রহণ করেন তখন সমস্ত ব্রহ্মাণ্ডের অধিপতিদের প্রলয় হয়। ভগবান শ্রীকৃষ্ণের এই কলাকে মহাবিষ্ণু বলা হয় এবং তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের এক অংশের অংশ। আমি সেই আদি পুরুষ গোবিন্দের ভজনা করি। জড় জগতের প্রলয়ের পর ভগবান এবং কারণ সমুদ্রের অতীত তার ধাম ও সেখানকার অধিবাসী ভগবৎ পার্ষদদের প্রলয় হয় না। জরা প্রকৃতির সংস্পর্শে যারা ভগবানকে ভুলে গেছে তাদের থেকে ভগবৎ পার্ষদদের সংখ্যা অনেক গুণ বেশি। চতুশ্লোকী ভাগবতের অহমেবা সমেবাগ্রে শ্লোকটির অহম শব্দটিকে নির্বিশেষবাদীরা যেভাবে বিশ্লেষণ করে থাকে তা এখানে খণ্ডন করা হয়েছে। ভগবান এবং তার নিত্য পার্ষদেরা প্রলয়ের পরেও থাকেন। এই ধরনের ব্যক্তিদের সম্বন্ধে বিদুরের প্রশ্নই হচ্ছে ভগবানের সমস্ত পরিকরদের অস্তিত্বের স্পষ্ট ইঙ্গিত। শ্রীল শ্রীধর স্বামীর পদাঙ্ক অনুসরণকারী শ্রীজীব গোস্বামী এবং শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর উভয়ই কাশীখণ্ডে তা প্রতিপন্ন করেছেন। নচ্যবন্তে হি যদ্ভক্তা মহত্যাম প্রলয়াপদি অতোচ্যুতোখিলে লোকে স একঃ সর্বগো ব্যয়ঃ। সমগ্র জড়সৃষ্টির প্রলয়ের পরেও ভগবৎ ভক্তদের ব্যক্তিসত্তার বিনাশ হয় না। ভগবান নিত্য এবং জড় ও চিন্ময় উভয় জগতে তাঁর সঙ্গকারী ভক্তরাও নিত্য। শ্লোক 38। পুরুষস্য চ সংস্থানম স্বরূপম বা পরস্য চ জ্ঞানম চ নৈগমম যত্তদ্ গুরু শিষ্য প্রয়োজনম। অনুবাদ: জীব এবং পরমেশ্বর ভগবানের তত্ত্ব কি, তাঁদের স্বরূপ কি, বৈদিক জ্ঞানের বিশেষ বৈশিষ্ট্য কি এবং গুরু ও শিষ্যের প্রয়োজন কি। তাৎপর্য: জীব তার স্বরূপে ভগবানের নিত্য দাস এবং ভগবান সকলের কাছ থেকে সব রকম সেবা গ্রহণ করতে পারেন। ভগবদ্ গীতায় অধ্যায় 5 শ্লোক 29 স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে যে ভগবান সমস্ত যজ্ঞ এবং তপস্যার পরম ভোক্তা। তিনি সর্বলোক মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদ, সেইটি তাঁর প্রকৃত পরিচয়। তাই জীব যখন ভগবানের পরমেশ্বরত্ব স্বীকার করে সেই অনুসারে কার্য করে তখন সে তার প্রকৃত স্বরূপে অধিষ্ঠিত হয়। জ্ঞানের এই স্তরে উন্নীত হতে হলে সাধুসঙ্গের প্রয়োজন হয়। সদ্গুরু চান যে তাঁর শিষ্যেরা যেন ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত হওয়ার পন্থা জ্ঞাত হয় এবং শিষ্যেরাও জানেন যে আত্মতত্ত্বজ্ঞানী মহাপুরুষের কাছ থেকে ভগবান এবং জীবের নিত্য সম্পর্কের জ্ঞান প্রাপ্ত হওয়া প্রয়োজন। দিব্য জ্ঞান লাভ করতে হলে বৈদিক জ্ঞানের উপলব্ধির বলে জাগতিক কার্যকলাপ থেকে অবসর গ্রহণ করা অবশ্যই কর্তব্য। এই শ্লোকের সমস্ত প্রশ্নগুলির মূল কথা হচ্ছে তাই। শ্লোক 39। নিমিত্তানি চ তস্যেহ প্रोक्तान्यनघसूरिभिः सत्त्वो ज्ञानं कुतः पुंसां भक्तिर्वैराग्यमेव वा। অনুবাদ: ভগবানের নিষ্কলঙ্ক ভক্তেরা এই প্রকার জ্ঞানের উৎস সম্বন্ধে উল্লেখ করেছেন। সেই সমস্ত ভক্তদের সহায়তা ব্যতীত ভক্তিযোগ এবং বৈরাগ্য সম্বন্ধে জ্ঞান লাভ করা কিভাবে সম্ভব। তাৎপর্য: এই রকম অনেক অনভিজ্ঞ ব্যক্তি রয়েছে যারা সদ্গুরুর সহায়তা ব্যতীত আত্ম উপলব্ধির ওকালতি করে, গুরু গ্রহণের আবশ্যকতা অস্বীকার করে এবং নিজেরাই গুরু সেজে ঘোষণা করে যে গুরু গ্রহণের কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু শ্রীমদ্ ভাগবত এই দৃষ্টিভঙ্গির সমর্থন করে না। এমনকি ব্যাসদেবের মতো মহান তত্ত্বজ্ঞানী পণ্ডিতেরও গুরু গ্রহণের আবশ্যকতা ছিল এবং তাঁর গুরুদেব নারদ মুনির নির্দেশ অনুসারে তিনি এই দিব্য সাহিত্য সম্ভার শ্রীমদ্ ভাগবত প্রণয়ন করেছিলেন। এমনকি শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনিও গুরু গ্রহণ করেছিলেন। শ্রীকৃষ্ণ লোকশিক্ষার জন্য সান্দীপনী মুনিকে গুরু রূপে বরণ করেছিলেন। পৃথিবীর সমস্ত আচার্য এবং মহাত্মাদের গুরু ছিলেন। ভগবদ্ গীতায় অর্জুন শ্রীকৃষ্ণকে তাঁর গুরু রূপে বরণ করেছিলেন। যদিও সেই প্রকার লৌকিকতার কোনো প্রয়োজন ছিল না, অতএব প্রতিটি ক্ষেত্রেই গুরু গ্রহণের প্রয়োজনীয়তা সম্বন্ধে কোনো সন্দেহই নেই।
শর্ত কেবল একটাই, এবং তা হচ্ছে গুরুকে সৎ হতে হবে বা প্রামাণিক হতে হবে, অর্থাৎ গুরুদেবকে যথাযথ পরম্পরার অন্তর্ভুক্ত হতে হবে। সুরি মানে হচ্ছে মহাপণ্ডিত, কিন্তু তারা সর্বদাই অনঘ বা নিষ্পাপ নাও হতে পারেন। অনঘ সুরি হচ্ছেন তিনি যিনি ভগবানের শুদ্ধ ভক্ত। যারা ভগবানের শুদ্ধ ভক্ত নয় অথবা যারা ভগবানের সমকক্ষ হতে চায় না, তারা অনঘ সুরি নয়। শুদ্ধ ভক্তেরা প্রামাণিক শাস্ত্রের ভিত্তিতে বহু জ্ঞানগর্ভ গ্রন্থ রচনা করেছেন। শ্রীলরূপ গোস্বামী এবং তাঁর সহকারীরা শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভাবী ভক্তদের পরিচালনা করার জন্য বহু শাস্ত্র রচনা করেছেন। আর যারা ভগবানের শুদ্ধ ভক্তির স্তরে উন্নীত হতে ঐকান্তিকভাবে আগ্রহী, তাদের কর্তব্য হচ্ছে সেই সমস্ত গ্রন্থাবলীর সাহায্য গ্রহণ করা। শ্লোক 40। एतान् मे पृच्छतः प्रश्नान् हरेः कर्म विवित्सया ब्रूहि मे ज्ञस्य मित्रत्वादचया नष्टचक्षुषः। অনুবাদ: হে মহর্ষি, আমি পরমেশ্বর ভগবান শ্রীহরির লীলাবিলাস সম্বন্ধে জানতে ইচ্ছুক হয়ে আমি এই সমস্ত প্রশ্ন করেছি। আপনি সকলের সুহৃদ, তাই দয়া করে নষ্ট দৃষ্টি ব্যক্তির কল্যাণের জন্য আপনি এই সমস্ত প্রশ্নের উত্তর দান করুন। তাৎপর্য: ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবার তত্ত্ব হৃদয়ঙ্গম করার বাসনায় বিদুর অনেক প্রশ্ন উত্থাপন করেছিলেন। ভগবদ্ গীতায় অধ্যায় 2 শ্লোক 41 বর্ণনা করা হয়েছে যে ভগবদ্ ভক্তির পন্থা এক। ভগবদ্ ভক্তের বুদ্ধি অনিশ্চয়তার অনন্ত শাখায় বিচলিত হয় না। বিদুরের উদ্দেশ্য ছিল ভগবানের সেবায় প্রতিষ্ঠিত হওয়া, যাতে মানুষ অবিচলিতভাবে একাগ্রচিত্ত হতে পারে। তিনি মৈত্রেয় মুনির সৌহার্দ্য দাবি করেছিলেন। মৈত্রেয় ঋষির পুত্রতুল্য ছিলেন বলে নয়, কিন্তু তার প্রকৃত কারণ হচ্ছে যে জড়জগতের প্রভাবে চিন্ময় দৃষ্টি হারিয়েছে যে সমস্ত মানুষ মৈত্রেয় ঋষি ছিলেন, তাদের সকলের সুহৃদ। শ্লোক 41। सर्वे वेदाश्च यज्ञाश्च तपोदानानि चानघ जीवाभयप्रदानस्य न कुर्वीरन् कलामपि। অনুবাদ: হে নিষ্পাপ, আপনার দেওয়া এই সমস্ত প্রশ্নের উত্তর সমস্ত জড়ক্লেশ থেকে অব্যাহতি প্রদান করবে। এই প্রকার দান সমস্ত বৈদিক যজ্ঞ, তপস্যা, দান ইত্যাদি থেকে শ্রেষ্ঠ। তাৎপর্য: দানের সর্বোচ্চ পূর্ণতা হচ্ছে জনসাধারণকে জড়জাগতিক ক্লেশ থেকে সর্বতোভাবে মুক্তি প্রদান করা। তা কেবল ভগবদ্ ভক্তির অনুষ্ঠানের মাধ্যমেই সম্ভব। এই প্রকার জ্ঞানের কোনো তুলনা হয় না। বৈদিক জ্ঞানের অনুশীলন, যজ্ঞ অনুষ্ঠান এবং উদারতা সহকারে সমস্ত দান যদি একত্রিত করা হয়, তাহলেও তা ভগবদ্ ভক্তির অনুশীলনের ফলে জড়জাগতিক ক্লেশ থেকে অব্যাহতির এক অংশের সঙ্গেও তুলনা করা যায় না। মৈত্রেয় ঋষির দান কেবল বিদুরকেই সাহায্য করবে না, পক্ষান্তরে তার বিশ্বজনীন মহত্বের ফলে তা সর্বকালের সর্বপ্রকার মানুষদের মুক্তি বিধান করবে। এই সূত্রে মৈত্রেয় মুনি অমর। শ্লোক 42। श्रीशुक उवाच स इत्थमापृष्टपुराणकल्पः कुरुप्रधानेन मुनिप्रदानः प्रवृद्धहर्षो भगवत्कथायाम् सञ्चोदितस्तं प्रहसन्निवाह। অনুবাদ: শ্রী সুখদেব গোস্বামী বললেন, সর্বদাই পরমেশ্বর ভগবানের কথা বর্ণনা করতে উৎসাহী মুনিশ্রেষ্ঠ মৈত্রেয় বিদুর কর্তৃক এইভাবে অনুপ্রাণিত হয়ে পুরাণের বর্ণনা অনুসারে ব্যাখ্যা করতে লাগলেন। ভগবানের অপ্রাকৃত মহিমা বর্ণনা করে তিনি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। তাৎপর্য: মৈত্রেয় মুনির মতো মহাজ্ঞানী ব্যক্তিরা সর্বদাই ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ বর্ণনা করতে অত্যন্ত উৎসাহী। বিদুর কর্তৃক এইভাবে আমন্ত্রিত হয়ে মৈত্রেয় মুনি হেসেছিলেন, কেননা তিনি তখন অপ্রাকৃত আনন্দ অনুভব করেছিলেন। ইতি শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধের বিদুরের অতিরিক্ত প্রশ্ন নামক 7ম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।